হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 কয়টি বিষয়ে এ প্লাস পেলে জিপিএ 5 অথবা এ প্লাস আসবে, অর্থাৎ আজকের ভিডিওতে আলোচনা করব এইচএসসি 2024 জিপিএ ক্যালকুলেটর নিয়ে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা তারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে কিন্তু অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমরা যদি পরীক্ষার রুটিনটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটি শেষ হয়েছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। তো বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেটা হলো এইচএসসি জিপিএ ক্যালকুলেশন নিয়ে। তো দেখো, আমরা এখানে যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের বাংলা এবং ইংরেজি এবং আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি, এগুলো কিন্তু আবশ্যিক সাবজেক্ট। এই সাবজেক্টগুলো সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিজ সকল গ্রুপেরই কিন্তু এই তিনটা সাবজেক্ট রয়েছে। এবং আমি আজকে তোমাদেরকে সায়েন্স গ্রুপের জিপিএ ক্যালকুলেটরটা করে দেখাবো যে কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে আসলে তোমাদের মূল রেজাল্টটা এ প্লাস আসবে। তোমরা চাইলে বিজনেস এবং হিউম্যানিটিসও দেখতে পারো। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবা এবং এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবা যে কোন কয়টি সাবজেক্টে এ প্লাস পেলে মূল রেজাল্টটা এ প্লাস আসে। তো আমরা দেখবো এখন সায়েন্স গ্রুপেরটা দেখি আমরা। তো সায়েন্স গ্রুপেরটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে বাংলাতে আমরা দিয়ে দেবো এ, তারপরে ইংরেজিতে দিয়ে দেবো এ প্লাস, তারপরে ইনফরমেশন টেকনোলজি এখানে আমরা দিয়ে দেবো এ, তারপরে আমরা ফিজিক্সে দিয়ে দেবো এ, তারপরে আমরা কেমিস্ট্রিতে দিয়ে দেবো এ প্লাস এবং বায়োলজিতে দিয়ে দেব এ প্লাস, তারপরে বায়োলজিতে এ প্লাস দিয়ে দেব, তারপরে এগ্রিকালচার এডুকেশন, তো এটা কিন্তু চতুর্থ বিষয়, চতুর্থ সাবজেক্টে আমরা দিয়ে দেবো এ প্লাস। তো এখানে যে রেজাল্টটা আছে এটা কিন্তু ফেল। তো আমি এখন এই যে এ প্লাসগুলো দিলাম, অর্থাৎ তিনটা সাবজেক্টে দিয়েছি এ, আর বাকি সবগুলো সাবজেক্টে দিয়েছি এ প্লাস, অর্থাৎ তিনটা সাবজেক্টে এ প্লাসটা মিস হয়েছে। এখন দেখি আমরা চেপে ক্যালকুলেটরটা করে আসলে রেজাল্টটা কী আসে। দেখো, রেজাল্টটা কিন্তু এ প্লাস চলে আসছে। আবার যদি আমরা এখানে আরেকটা সাবজেক্ট কমিয়ে দিই, অর্থাৎ চারটা সাবজেক্টে এ আর তিনটা সাবজেক্টে এ প্লাস, তাহলে আমরা দেখতে পারবো জিপিএটা কী আসে। তাহলে কিন্তু এ প্লাস আসবে না, অর্থাৎ তিনটা সাবজেক্টে এ পেলেও এ প্লাস আসবে, চারটা সাবজেক্টে এ পেলে কখনোই এ প্লাস আসবে না। তো আশা করছি বুঝতে পারছো। এখানে তোমরা ওয়েবসাইটের মধ্যে এসে তুমি অনুমান করে তুমি কোন সাবজেক্ট কত কীরকম পরীক্ষা দিয়েছো অনুমান করে এখানে গ্রেডটা সিলেক্ট করে তোমরা দেখতে পারবে যে তোমার পয়েন্টটা আসলে আনুমানিক কীরকম আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এইচএসসি পরীক্ষার বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য সবার আগে জানতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।